শীতের সন্ধ্যেতে গরম গরম স্যুপ যদি থাকে তাহলে বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হয়। তাই আজ বানিয়ে ফেলেছি গরম গরম চিকেন স্যুপ। বানানো খুবই সহজ, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেলেছি চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে এবং কিভাবে বানাতে হচ্ছে। আজকে আমি উপকরণগুলো আগে থেকে বলছি না, আমি বানানোর সঙ্গে সঙ্গে উপকরণগুলো বলে দিচ্ছি। সবার প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 150 থেকে 200 গ্রাম পরিমাণে হাড়যুক্ত চিকেন। এই স্যুপ বানানোর সময় অবশ্যই হাড়যুক্ত চিকেন ইউজ করবেন, তাহলে চিকেন স্যুপের টেস্টটা খুবই ভালো হয়। আর যদি একান্তই না থাকে তাহলে আপনারা বোনলেস চিকেনও ইউজ করতে পারেন। এখন আমি চিকেনটাকে অল্প নাড়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। চিকেনটাকে যদি এরকম প্রথমে হালকা তেলে ভেজে নেওয়া হয় তাহলে স্যুপের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এখন চিকেনটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি জল ইউজ করছি। এখানে জল ইউজ করব, যদি আমরা 2 কাপ চিকেন স্যুপ চাই তাহলে আমরা এখানে 3 কাপ জল ইউজ করব, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ার পরে যে স্টুটা থাকবে সেটা দিয়ে আমি স্যুপটা বানাবো। আর এই চিকেনটা সেদ্ধ করার সময় আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং অল্প পরিমাণে গোলমরিচ। আমি এখানে গুঁড়ো গোলমরিচ ইউজ করছি, আপনাদের কাছে যদি গোটা থাকে তাহলে অবশ্যই গোটাটা দিতে পারেন। আমার কাছে এখন গোটাটা নেই, সেই জন্য আমি অল্প পরিমাণে গুঁড়ো দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। এখানে কিন্তু আমি লবণ এখন ব্যবহার করছি না। এবার 10 থেকে 15 মিনিট পরে যখন দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু ঢাকনাটা খুলে নিয়ে চিকেনের স্টুটা থেকে চিকেনটাকে আলাদা করে নিতে হবে। আর এখন আমি তেজপাতাটা তুলে নিচ্ছি এই চিকেন স্টু থেকে। এবার আমি চিকেনটাকে তুলে নেব একটা ঝাড়নির সাহায্যে এবং চিকেনটাকে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব, যাতে আমি পরে এই চিকেন থেকে হাড়গুলোকে আলাদা করে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিতে পারি। এখন যতক্ষণ পর্যন্ত চিকেনটা ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি স্যুপে দেওয়ার জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলোকে হালকা ভেজে নেব। কড়াইটা গরম করে হালকা পরিমাণে সাদা তেল দিলাম, একদমই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে রসুনের কুচি, তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণে আদার কুচি। একদম ছোট ছোট টুকরো করে আদা রসুনটাকে কুচিয়ে নিয়েছি। অবশ্যই স্যুপ বানানোর সময় এইভাবে কুচি করে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, যতটা ঝাল খেতে পারবেন। এরপরে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি, একদমই প্রায় 3 টেবিল স্পুন মতন স্প্রিং অনিয়ন দিলাম। যেহেতু এখানে 3 জনের মতন বানাচ্ছি, সেই জন্য অল্প অল্প পরিমাণে কিন্তু আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এবার এই সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের কুচি। এখানে অল্প পরিমাণে গাজর এবং সঙ্গে কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে এবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু স্যুপ বানাচ্ছি সেই জন্য একটু ক্রাঞ্চি থাকলে পরে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিনসের কুচি, ছোট ছোট কুচি করে নিয়েছি বিনসগুলোকে, সেটাও দিয়ে দিলাম। এরপরে সমস্ত সবজিগুলোকে প্রায় আবারও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে। এখন সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এখানে একটা হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, সেটা দিয়ে দিলাম। এখন সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা আঁচে ভেজে নিচ্ছি। হালকা একটু নরম হয়ে গেলে সবজিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা চিকেন স্টুটা। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে কিছুটা, অর্থাৎ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, নাড়াচাড়া করে হালকা নরম হলেই হবে। এখন আমি দিয়ে দেব আগে থেকে আলাদা করে রাখা স্টুটা। যদি মনে হয় স্টুয়ের পরিমাপটা কম হয়ে গেছে তাহলে অল্প পরিমাণে গরম জলও এখানে মিশিয়ে নিতে পারেন। এখনও পর্যন্ত আমি স্যুপের মধ্যে কোনো রকম লবণ ইউজ করিনি, তাই এখানে এখন লবণ ইউজ করব। তবে এখন আমার মনে হচ্ছে স্যুপের পরিমাপটা একটু কম আছে, সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে গরম জল ইউজ করছি। তবে চেষ্টা করবেন যখন চিকেনটা সেদ্ধ করা হচ্ছে সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার, তাহলে টেস্টটা খুবই ভালো হবে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কিছুটা পরিমাণে সয়া সসও এখানে দিতে হবে, সেই জন্য লবণটা একটু দেখে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণে সয়া সস। সয়া সসটা দিলে এই স্যুপের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে গোলমরিচ।
আমি যেহেতু আগে হাফ টেবিল স্পুন পরিমাণে গোলমরিচ দিয়েছিলাম, সেই জন্য এখানে কম পরিমাণেই দিলাম। এবার যতক্ষণ স্যুপটা একটু ফুটছে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর সঙ্গে কিন্তু চিকেনটাকে আমি এদিকে হাড় থেকে আলাদা করে নেব। চিকেনটা এখন ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিকেন থেকে হাড়গুলোকে আলাদা করে নিচ্ছি এবং চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু চিকেনগুলোকে ছাড়িয়ে নিতে হবে হাড় থেকে। ভালো করে হাড়গুলোকে আলাদা করে নিতে হবে, কারণ চিকেন স্যুপে যদি হাড় পড়ে মুখে তাহলে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না খেতে। তাই অবশ্যই ভালো করে হাড়গুলোকে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। এইভাবে যখন আলাদা করবেন তখন চিকেনগুলোকেও হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে দিলে ভালো হয়। এখন আমি সমস্ত চিকেনগুলোকে এইভাবে হাড় থেকে আলাদা করে নিচ্ছি। চিকেনগুলো আলাদা হয়ে যাওয়ার পরে হাড়গুলোকে আমি আলাদা করে ফেলে দেবো এবং চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে হাত দিয়ে হালকা হাফ করে চাপ দিলেই কিন্তু ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে যাবে। আর চেষ্টা করবেন বোনযুক্ত চিকেন নয়, তাহলে কিন্তু চিকেনের স্যুপের যে টেস্টটা সেটা কিন্তু খুবই ভালো আসে। এখন আমার সমস্ত চিকেনগুলো রেডি হয়ে গেছে। এবার স্যুপটাও এদিকে খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এই স্যুপের মধ্যে অ্যাড করে দেবো চিকেনটা। চিকেনটা অ্যাড করে দেওয়ার পরেও আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে, সেগুলো এক এক করে দিয়ে দেবো। এখন আমি সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একটু মিডিয়াম রেখেছি। হালকা হালকাভাবে চিকেনটা ফুটতে থাকবে এবং সঙ্গে আমি বাকি উপকরণগুলো মেশাবো। এখানে আরও কিছুটা পরিমাণে ধনেপাতা দেব, সঙ্গে দেব কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল। এখানে যেহেতু চিকেন স্যুপটা একদমই পাতলা আছে, হালকা একটু ঠিক করার জন্য আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দেব। এখন আমি পরিমাণ মতো ধনেপাতা দিলাম, খুব বেশি পরিমাণে নয়, হালকা দিলাম ধনেপাতা। এরপরে স্যুপটাকে এরকম হাই ফ্লেমে ফুটতে শুরু করবে, তখনই আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা এখানে দিয়ে দেব। দেখুন এখন কিন্তু স্যুপটা হাই ফ্লেমে ফুটছে। অবশ্যই জলের পরিমাপটা আপনারা দেখে দেবেন। যদি কিছুটা পরিমাণে জল বেশি থাকে তাতে কোনো ক্ষতি নেই, তবে স্যুপটা যাতে খুব বেশি গাঢ় না হয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি এই চিকেন স্যুপটার মধ্যে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণের জন্য এই স্যুপটাকে ফুটিয়ে নিতে হবে। এখন দেখুন এইভাবে কিন্তু চিকেন স্যুপটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ারে কোনো ডালা পেকে না যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এরকম হাই করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই রেডি আমাদের চিকেন স্যুপ। আর পরিবেশনের আগে অল্প পরিমাণে বাটার দিয়ে দিতে পারেন যদি টেস্টটাকে আরও বেশি বাড়াতে চান। আর যদি মনে করেন যে বাটার দেবেন না, তাহলেও কিন্তু চিকেন স্যুপটা খুবই ভালো টেস্টি হয়। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।